গ্রামের নাম ছিল নূরপুর। খুব বড় গ্রাম নয়, কিন্তু মানুষের হৃদয় ছিল বড়। এই গ্রামে এক প্রান্তে মাটির তৈরি ছোট্ট একটি ঘর ছিল, যার টিনের চাল বৃষ্টির সময় শব্দ করত আর রোদে গরম হয়ে উঠত। সেই ঘরেই থাকতো 12 বছর বয়সী একটি ছেলে। তার নাম ছিল ইয়াসিন। ইয়াসিন খুব সাধারণ একটি ছেলে। তার চোখে ছিল কৌতূহল, মুখে ছিল নীরবতা, আর হৃদয়ের গভীরে ছিল অসীম প্রশ্ন। তার বাবা হাফেজ করিমউদ্দিন এক সময় মাদ্রাসায় পড়াতেন, কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি আর কাজ করতে পারতেন না। মা আয়েশা খাতুন গ্রামের বাড়িতে বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। সংসার ছিল টানাটানির, কিন্তু ঈমান ছিল শক্ত। ইয়াসিন প্রতিদিন ফজরের আজানে ঘুম থেকে উঠত। বাবা তাকে দেখে তুলতেন না, কারণ ইয়াসিন জানতো আজানের ডাক মানে আল্লাহর ডাক। উজু করে বাবা মায়ের সাথে নামাজ পড়তো সে। নামাজ শেষে বাবা প্রায়ই বলতেন, বাবা মনে রাখবে, দুনিয়াতে সব ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। এই কথাগুলো ইয়াসিন শুনতো, কিন্তু তখনও পুরোপুরি বুঝতো না। একদিন সকালে গ্রামের স্কুলে যাওয়ার পথে ইয়াসিন দেখলো তার অনেক বন্ধু নতুন জুতো পরে এসেছে। কারো ব্যাগ নতুন, কারো হাতে দামি কলম। ইয়াসিনের জুতার তলা প্রায় উঠে গেছে, ব্যাগের চেন ভাঙা। এক বন্ধু হেসে বলল, ইয়াসিন, তোর জুতোটা এখনো বদলাস নাই? ইয়াসিন কিছু বলল না, শুধু হালকা হাসলো। কিন্তু তার বুকের ভেতর একটা চাপা কষ্ট জমিয়ে রইল। স্কুলে সেদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, বলো তো ভরসা কাকে বলে? অনেকে উত্তর দিল, বন্ধু, বাবা, টাকা, শক্তি। ইয়াসিন হাত তুলল না। আসল ভরসা একটাই, আল্লাহ এক। এই কথায় শুনে ইয়াসিনের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। সেদিন বিকেলের বাবার ওষুধ শেষ হয়ে গেল, নতুন ওষুধ কেনার টাকা ঘরে ছিল না। মা চুপচাপ আলমারির ভিতর খুঁড়ছিলেন। বাবা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। ঘরে এক ধরনের নীরবতা নেমে এলো। ইয়াসিন সব বুঝতে পারছিল। সে বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আল্লাহ কি আমাদের দেখছেন? বাবা মৃদু হাসলেন, চোখে পানি এসে গেল। বাবা, আল্লাহ শুধু দেখেন না, তিনি শোনেন, জানেন, বোঝেন। তাহলে আব্বা, আমরা কেন এত কষ্ট পাই? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ কষ্টের ভিতর দিয়ে আল্লাহ আমাদের ভরসা করতে শেখান। সেই রাতে ইয়াসিন অনেক দেরি পর্যন্ত ঘুমাতে পারেনি। টিনের চালের দিকে তাকিয়ে সে ভাবছিল, ভরসা মানে কি শুধু কথা না, সত্যি কিছু। হঠাৎ সে উঠে বসে উজু করে 2 রাকাত নামাজ পড়ল। নিজে নিজে কাউকে না জানিয়ে নামাজের শেষে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি ছোট, আমি কিছুই জানি না, কিন্তু আমি তোমার ওপর ভরসা করতে চাই। এই দোয়ার উপর ইয়াসিনের হৃদয় অদ্ভুত এক শান্তি নেমে এলো। সমস্যাগুলো তখনই ছিল, কিন্তু মনে হচ্ছিল সে একা নয়। এটাই ছিল ইয়াসিনের জীবনের প্রথম সত্যিকারের আল্লাহর উপর ভরসা করার মুহূর্ত। এই মুহূর্ত থেকেই শুরু হলো এক দীর্ঘ পরীক্ষা, এক দীর্ঘ শিক্ষা, এক দীর্ঘ গল্প। ইয়াসিন সেই রাতেই দোয়ার পর দিনগুলো আগের মতোই চলছিল, কিন্তু তার ভেতরে দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আগে সে শুধু অভাব দেখত, এখন সে প্রতিটি ঘটনার পিছনে আল্লাহর ইশারা খোঁজার চেষ্টা করত। যদিও সে তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি ভরসা করা মানে শুধু দয়া করা নয়, বরং ধৈর্য ধরে অপেক্ষা করাও। পরদিন সকালে বাবা হাফেজ করিমউদ্দিনের শরীর আগের চেয়েও বেশি খারাপ লাগছিল। কাশি বেড়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা বারবার বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন, কিন্তু তার চোখের কোণে জমে থাকা দুশ্চিন্তা লুকানো যাচ্ছিল না। ইয়াসিন সব দেখছিল, কিন্তু কিছু বলছিল। সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই বাবা তাকে ডাকলেন, বাবা, ইয়াসিন আজ স্কুলে না গেলেও চলবে। ইয়াসিন থমকে গেল, কেন আব্বা? আজ আমার শরীরটা ভালো না, তুই থাকলে একটু ভরসা পাই। এই কথাটা ইয়াসিনের বুক গেঁথে গেল। ভরসা পায়? সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুদের হাসি ঠাট্টা, পরীক্ষার চাপ, সবকিছু তার কাছে তুচ্ছ মনে হলো বাবার এই অবস্থার সামনে।
সকাল গড়িয়ে দুপুর হলো। মা পাশের বাড়ি থেকে একটু চাল ধার করে আনলেন, চুলায় ভাত বসালেন, কিন্তু তরকারির হাঁড়ি ফাঁকা। ইয়াসিন জিজ্ঞেস করলো না, শুধু বুঝে নিল আজও অভাব দুপুরে। নামাজের পর বাবা দুর্বল কণ্ঠে বললেন, ইয়াসিন, একসময় আমি মানুষকে কোরআন শিখাতাম, আজ নিজের ছেলের জন্য কিছু করতে পারি না। ইয়াসিন চোখ নামিয়ে ফেলল। আব্বা, আপনি তো আমাদের আল্লাহর কথা শিখিয়েছেন, এটুকুই তো সবচেয়ে বড় সম্পদ। বাবা বিস্মিত হয়ে তাকালেন ছেলের দিকে। এত বড় কথা সে আগে কখনো বলেনি। সেদিন বিকেলে গ্রামের খবর ছড়িয়ে পড়ল, পরদিন বাজারের কাজে পাওয়া যাবে। অনেকে বলল, অল্প বয়সী হলেও ইয়াসিন চাইলে কিছু করতে পারবে। ইয়াসিনের মানে দ্বন্দ্ব শুরু হলো। কাজ মানে আয়, আয় মানে বাবার ওষুধ, কিন্তু কাজ মানে স্কুল মিস, পড়াশুনো পিছিয়ে যাওয়া। সন্ধ্যায় সে মসজিদে গেলে ইমাম সাহেব কোরআনে একটি আয়াত তাফসির করছিলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। এই আয়াতটি যেন ইয়াসিনের বুকের ভেতর ঢুকে গেল। মসজিদ থেকে ফিরে সে মায়ের পাশে বসলো। আম্মা, আমি কাল কাজে যেতে চাই না। মা চমকে উঠলেন। কাজ, পড়াশুনো, আল্লাহ যদি চান পড়াশুনো থেমে যাবে না, কিন্তু বাবার ওষুধ দরকার। মা কিছু বললেন না, শুধু চোখ মুছলেন। হয়তো তিনি বুঝে গেছিলেন ছেলেটা বড় হয়ে যাচ্ছে। সেই রাতে ইয়াসিন আবার নামাজে দাঁড়ালো। আগের রাতের চেয়ে দীর্ঘ দোয়া করলো, হে আল্লাহ, আমি চেষ্টা করতে চাই, কিন্তু ফলাফল তোমার হাতে। তুমি চাইলে আমাকে রক্ষা করো, তুমি চাইলে আমাকে পরীক্ষায় নাও। আমি তোমার ওপর ভরসা রাখছি। রাতের আকাশে চাঁদ ছিল অর্ধেক, বাতাসে হালকা শীত। ইয়াসিনের মনে এক অদ্ভুত শান্তি আর অজানা ভয় দুটোই একসাথে বাস করছিল। কি হবে সে জানতো না, কাজ পাবে কিনা, টাকা আসবে কিনা, বাবার শরীর ভালো হবে কিনা, কিছুই নিশ্চিত ছিল না। শুধু একটি জিনিস নিশ্চিত ছিল, এই প্রথমবার সে নিজের পুরো ভরসা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। এই ভরসার পথ সহজ ছিল না, সামনে ছিল আরো কঠিন পরীক্ষা, আরো গভীর বিশ্বাসের লড়াই। ভোরের আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি। মসজিদে ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ইয়াসিন নীরবে ঘর থেকে বেরিয়ে পড়ল। তার হাতে ছিল পুরানো কাপড়ের একটি ব্যাগ, ভিতরে কিছু শুকনো রুটি আর পানির বোতল। মা দরজার পাশে দাঁড়িয়েছিলেন, চোখ ছিল দুশ্চিন্তা, কিন্তু মুখে কোনো বাধা নেই। সাবধানে থাকিস বাবা, শুধু এতটুকুই বলেছিলেন তিনি। ইয়াসিন মাথা নাড়ল, কিছু বলতে চেয়েও বলল না, কারণ সে জানতো আজকের দিনটা কথা নয়, ধৈর্যের। বড় বাজারে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। রাস্তা তার মতো আর অনেক কিশোর যুবক, সবাই কাজের আশায় এসেছে। কেউ ইট তুলবে, কেউ মাল নামাবে, কেউ দোকানে ঝাড়ু দেবে। সূর্য উঠতে উঠতে ভিড় বেড়ে গেল, কিন্তু কাজের সংখ্যা কম। একজন বড় লোক জোরে জোরে বলছিল, শক্ত হাত চাই, দুর্বলদের দরকার নেই। ইয়াসিন নিজের হাতের দিকে তাকালো। হাত শক্ত ছিল না, কিন্তু মন শক্ত ছিল, এটা সে জানতো। সে একের পর এক লোকের কাছে গেল, কেউ বয়স দেখে ফিরিয়ে দিল, কেউ কথা বলার আগেই মুখ ঘুরিয়ে নিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। রোদের তীব্র হলো, পা ব্যথা করতে লাগলো। শুকনো রুটির দিকে তাকিয়েও খেতে ইচ্ছা করলো না। মনে মনে সে বলল, হে আল্লাহ, আমি তো তোমার উপর ভরসা করেছিলাম। প্রথমবার তার মনে হালকা প্রশ্ন এলো, ভরসা কি ভুল ছিল? দুপুরের দিকে এক দোকানের সামনে বসে সে ক্লান্ত চোখে আকাশের দিকে তাকালো। হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ লোক এসে বললেন, বাবা, কিছু কাজ খুঁজেছিস? ইয়াসিন উঠে দাঁড়ালো, জি চাচা। বৃদ্ধ লোকটি তার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন, আমার দোকানে একজন দরকার ছিল, কাজ বেশি না, কিন্তু মন ভালো চাই। ইয়াসিন কোনো কথা না বলে মাথা নাড়ল। সেই মুহূর্তে তার চোখ ভিজে উঠেছিল, কিন্তু সে কাঁদেনি। কাজ শুরু হলো। ঝাড়ু দেওয়া, মাল গুছিয়ে রাখা, মাঝে মাঝে চা এনে দেওয়া। কাজ ছোট কিন্তু সম্মানজনক। সন্ধ্যায় বৃদ্ধ লোকটি তার হাতে কিছু টাকা দিলেন। টাকাগুলো হাতে নিয়ে ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল। এই টাকা তার কাছে শুধু অর্থ নয়, এটা ছিল আল্লাহর জবাব। ফেরার পথে হঠাৎ এক ঘটনা ঘটল। রাস্তার পাশে এক লোক চিৎকার করছে, তার ছোট ছেলে হারিয়ে গেছে। সবাই ছুটাছুটি করছে। ইয়াসিনও থামলো কিছুক্ষণ। খোঁজাখুঁজির পর সে এক কোনায় বসে থাকা ভীত ছোট ছেলেটিকে দেখতে পেল। ছেলেটিকে বাবার কাছে পৌঁছে দিলে লোকটি কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোকে পাঠিয়েছে বাবা। লোকটি জোর করে আরো কিছু টাকা দিতে চাইল। ইয়াসিন নিল না,
চাচা দোয়া করবেন, শুধু এটুকুই বলল। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে মায়ের হাতে টাকা দিল। মা কিছুক্ষণ কথা বলতে পারল না, শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবা আজ আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন ভরসা কখনো খালি হাতে ফেরায় না। কিন্তু সেদিন রাতে বাবার শ্বাসকষ্ট বেড়ে গেল। টাকা থাকা সত্ত্বেও গ্রামের ডাক্তার বললেন এই রোগ তার ক্ষমতার বাহিরে। ইয়াসিন আবার সেই প্রশ্নের মুখোমুখি হলো, ভরসা করার পরও কেন বিপদ পড়ে? রাতের গভীরে সে নামাজে দাঁড়ালো। এবার তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। হে আল্লাহ, তুমি যদি আমাকে পরীক্ষায় নাও, আমাকে ভেঙে দিও না। আমি এখনো তোমার ওপরই ভরসাই রাখছি। এই দোয়ার পরও সমস্যার সমাধান হলো না, কিন্তু ইয়াসিনের মন ভেঙে গেল না। কারণ সে বুঝতে শুরু করেছে আল্লাহর সাহায্য সবসময় চোখে দেখা যায় না, কিন্তু তার ঠিক সময়ে পৌঁছে যায়। এই ধাপে ইয়াসিন প্রথম শিখলেও ভরসা মানে শুধু পাওয়া নয়, ভরসা মানে হারানোর মাঝেও আল্লাহকে ছেড়ে না যাওয়া। রাতটা ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘ, যেন সময় থেমে গেছে। বাবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর ঘরের ভিতর একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কেরোসিন বাতির আলো কাঁপছিল ঠিক বাবার বুকের ওঠানামার মতো। মা বারবার বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর ফিসফিস করে দোয়া পড়ছিলেন। ইয়াসিন এক কোণে বসেছিল। তার ভিতর তখন দুইটা অনুভূতি যুদ্ধ করছিল, ভয় আর ভরসা। ভয় বলছিল যদি কিছু হয়ে যায়, ভরসা বলছিল আল্লাহ আছেন। গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন, শহরের হাসপাতালে নিলে হয়তো কিছু করা যাবে, কিন্তু শহর অনেক দূরে আর রাতের বেলা যাওয়া প্রায় অসম্ভব। টাকা থাকলেও বাহনের ব্যবস্থা নেই। ইয়াসিন সেই মুহূর্তে প্রথমবার অনুভব করলো অসহায়তা কাকে বলে। মাতার দিকে তাকিয়ে বললেন, বাবা কিছু একটা করো। এই কথাটা কোনো নির্দেশ ছিল না, ছিল ভরসার ভার। ইয়াসিন বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালো। তারা ঢাকা আকাশ। সে গভীর শ্বাস নিল। তার মনে পড়ল বাবার কথা, আল্লাহর ওপর ভরসা কখনো ভাঙে না। সে মসজিদের দিকে দৌড়ালো। মসজিদে অন্ধকার, কিন্তু দরজা খোলা। ভিতরে ঢুকে সে সেজদায় লুটিয়ে পড়ল। কোনো সাজানো কথা নয়, কোনো মুখস্থ দোয়া নয়, শুধু ভাঙা কণ্ঠ। হে আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি জানি না কি করব। তুমি আমার বাবাকে আমার কাছ থেকে নিয়ে নিও না, কিন্তু যদি তোমার সিদ্ধান্ত অন্য কিছু হয়, আমাকে তা মেনে নেওয়ার শক্তি দাও। এই দোয়ার পর সে অনেকক্ষণ সেজদায় ছিল। উঠে এসে তার মনে অদ্ভুত এক স্থিরতা এলো। সমস্যা তখনই, কিন্তু ভিতরে ঝড় থেমে গেল। হঠাৎ বাইরে কোলাহল। একজন মানুষ জোরে বলছে, ডাক্তার এসেছে, ডাক্তার এসেছে। একজন তরুণ ডাক্তার, যিনি পাশের এলাকায় একটি জরুরি কেসে এসেছিলেন, হঠাৎ করে গ্রামের কথা শুনে এখানে চলে এসেছেন। কেউ তাকে ডেকেও আনেননি, যেন অদৃশ্য কোনো ডাকে তিনি এসেছেন। ডাক্তার বাবাকে পরীক্ষা করলেন, ওষুধ দিলেন, বললেন সময় মতো এনেছেন। আল্লাহ চেয়েছেন বলেই বেঁচে গেলেন। এই কথাটা ইয়াসিনের কানে নয়, হৃদয়ে ঢুকলো। ভোরের দিকে বাবা স্বাভাবিক হলো। মা সেজদায় পড়ে গেলেন। ইয়াসিন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে পানি, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সকালবেলা বাবা চোখ খুলে ধীরে বললেন, বাবা তুই কি ভয় পেয়েছিলি? ইয়াসিন মাথা নাড়ালো। হ্যাঁ আব্বা, তবু আল্লাহকে ছেড়ে দিস নাই। না আব্বা, ভয় পেয়েও ভরসা ছাড়িনি। বাবার দুর্বল হাত দিয়ে ছেলের হাত ধরলেন। এটাই আসল ইমান। সেদিন ইয়াসিন বুঝল আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে কষ্ট আসবে না। ভরসা মানে কষ্টের ভিতরেই আল্লাহকে একা মনে না করা। সবচেয়ে বড় পরীক্ষাটা সেদিন সে পাস করলো। ভোরের আলো ধীরে ধীরে নূরপুর গ্রামের ঘরগুলোর উপর পড়ছিল। টিনের চালের উপর জমে থাকা শিশির বিন্দু রোদের ছোঁয়ায় চকচক করছিল। সে আলো যেন শুধু প্রকৃতির নয়, ইয়াসিনের জীবনের অন্ধকার অধ্যায়কে আলোকিত করছিল। বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। পুরোপুরি নয়, কিন্তু আগের মতো ভেঙে পড়া শরীর আর ছিল না। প্রতিদিন ফজরের পর বাবা ইয়াসিনকে পাশে বসিয়ে কোরআন তেলাওয়াত শুনতে কঠিন, দুর্বল, কিন্তু আত্মা দৃঢ়। একদিন বাবা বললেন, বাবা আল্লাহ আমাকে আবার সময় দিয়েছেন, এখন তোর পালা। এই সময়টাকে কাজে লাগানোর। ইয়াসিন মাথা নাড়ালো। তার চোখে এখন আর শুধু প্রশ্ন নয়, ছিল লক্ষ্য। বাজারে সেই বৃদ্ধ দোকানদার ইয়াসিনকে নিয়মিত কাজ দিতে শুরু করলেন। কাজের ফাঁকে তিনি পড়াশোনায় খোঁজ নিতেন। একদিন তিনি বললেন, বাবা তুই চাইলে দোকানের কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে পারিস। আল্লাহ যাকে ভরসা করতে শেখায় তাকে তিনি থামিয়ে দেন না।
এই কথাটা ইয়াসিন গভীরভাবে অনুভব করলো। কিছুদিন পর গ্রামের ইমাম সাহেব ইয়াসিনকে ডেকে বললেন, শুনেছি তুই কষ্টের মাঝেও নামাজ আর পড়াশুনো ছাড়িস নাই। মাদ্রাসায় তোর পড়া বিনা খরচে চলবে। মা সেদিন অনেকক্ষণ কেঁদেছিলেন। এই কান্না কষ্টের নয়, শুকরের ছিল। সময় গড়িয়ে গেল, ইয়াসিন বড় হতে লাগলো, তার জীবন সহজ হয়ে গেল। এ কথা ঠিক নয়, অভাব ছিল, দায়িত্ব ছিল, ক্লান্তিও ছিল, কিন্তু জিনিসটা আর কখনো হারায়নি, তা হলো আল্লাহর ওপর ভরসা। একদিন ছোট ছেলে না তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া ভয় লাগলে কি করো? ইয়াসিন হেসে বলল, ভয় লাগে সবারই, কিন্তু আমি ভয়কে আল্লাহর কাছে দিয়ে দিই। বছর কয়েক পর ইয়াসিন যখন নিজের শিশুদেরই কোরআন পড়াতে শুরু করলো, তখন সে প্রথম দিনের কথা মনে করত। ছেঁড়া জুতো, ভাঙা ব্যাগ আর সেই রাতের কান্না ভেজা দোয়া। আজ সে বুঝে গেছে আল্লাহর উপর ভরসা মানে অলস হয়ে বসে থাকা নয়, ভরসা মানে চেষ্টা করা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া। ভরসা মানে যখন সব দরজা বন্ধ হয়ে মনে তখনও বিশ্বাস রাখা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। গল্পটা এখানেই শেষ, কিন্তু এই শিক্ষাটা শেষ নয়। কারণ যে মানুষ একবার আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করতে শিখে যায়, তার জীবনের প্রতিটি অধ্যায়ে ধৈর্যের আলো জ্বলে থাকে।